কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি তোমার দাদাকে দিয়েছিলাম ঘুগনি, রুটি আর হচ্ছে মালপোয়া। তো ঘুগনিটা আমি একটা টিফিন বক্সে দিয়েছিলাম, ও বলেছে এর আগের দিন নাকি আমি ওকে বেশি বেশি তরকারি দিই, তো আজকে একটা টিফিন বক্সেই দিলাম। আর তোমার আরেকটা টিফিন বক্সে যেহেতু কালকে মালপোয়া করেছিলাম ওই মালপোয়াটা দিয়ে দিলাম। আমি বললাম কি তাহলে দুটো মালপোয়া দিয়ে দিই, আর একটা টিফিন বক্স ফাঁকা থাকবে, বলছে হ্যাঁ দিয়ে দাও। তো ওই টিফিন বক্সে মালপোয়া দিয়ে দিলাম আর হচ্ছে রুটি করেছিলাম যেহেতু, আর রুটি দিয়ে দিচ্ছি তোমার দাদাকে, কারণ ও বললো এবার থেকে রুটিটাই নাকি নিয়ে যাবে বেশি, ভাতটা অতটা নেবে না। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তারপরে দেখো তোমার দাদাকে ভালো করে টিফিন গুছিয়ে দিয়ে আমি তারপরে কাজে লাগবো। আর ভেবেছিলাম হয়তো তোমার দাদা থাকতে থাকতেই আমার কাজগুলো হয়ে যাবে, কিন্তু না, সেটা আর হলো না। তো ওকে বলেছিলাম যে জানো তো একটা পুজোটা দিয়েছো, আমি যেহেতু পুজো দিতে পারবো না, কিন্তু ও পুজোটা দেয়নি আর পুজোটা না দিয়ে চলে গেছে। খুব খারাপ লাগে এগুলো, যে আমরা নিজেরা খাবো, আমরা নিজেরা সব কিছুই করবো, কিন্তু ঠাকুরটা না খেয়ে থাকবে, এই জিনিসটা কিরকম একটা লাগে না, সেই কারণে। তো তারপরে দেখো বিছানা গোছাচ্ছি আর মামামকে নিচে নামিয়ে দিয়েছি। ও বৃষ্টি পড়ছিলো বাইরে, ও দেখছিল ওইখান থেকে বৃষ্টিটা, যে তোমার বৃষ্টি পড়ছে ওপর থেকে, আকাশ থেকে জলটা পড়ছে, সেটাও দেখছিল। আর আমি এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো বিছানা দিয়ে তেমন কিছু ঝামেলা ছিল না, তাই তাড়াতাড়ি বিছানা করতে আমার গোছানো হয়ে গেছে। আর অনেকগুলো বোতল ফাঁকা আছে জানো তো, সব কটা বোতল ভরতে হবে, কারণ মানে জল গতকাল ভরা হয়নি। আর যেহেতু গতকাল আমি আসিনি বাবাদের বাড়ি, গতকাল হচ্ছে বাড়িতেই ছিলাম, তো অনেকগুলো মানে বোতল ফাঁকা হয়ে গেছে। তো সব কটা বোতল নিয়ে চলে আসলাম জল ভরতে। আর এদিকে জল ভরছি, মামা ওদিকে ঘুরঘুর করছে। আমি তো ভাবছিলাম যে কত ও কোথায় গেল না গেল। আর দেখেছো কিরকম বাচ্চা এখন চুরি হচ্ছে বলো। তোমার আমাদের এই দিকটাই হয়নি, কিন্তু সেদিনকে আমাদের বাড়ির থেকে 3-4টে স্টেশন পরেই বিরাটি, সেখানেই একটা বউকে ধরেছে, একটা বাচ্চাকে নিয়ে ব্যাগে করে চলে যাচ্ছিলো মুখ বাঁধা অবস্থায়। বলো তাহলে কীরকম দিনকাল এসছে। ওইটুখানি বাচ্চাকে নিয়ে কি ওরা কী করবে আমি জানি না। তো বাচ্চা কাচ্চা তো সাবধানে রাখতেই হবে অবশ্যই, কারণ তোমার ওরা তো আর কিছু বলতে পারে না, ওদেরকে নিয়ে চলে গেলে ওরা চলে যায়। তো বন্ধুরা এখন আমার সব কাজবাজ হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে আর আমি যাচ্ছি ওই বাড়িতে। কারণ হচ্ছে বাবা বললো যেতে, তারপরে একটু বৃষ্টি পড়ছে বাইরে, আর তোমার একটু বৃষ্টি পড়ছে। তারপরে আমার ঠাকুমার আগের দিন আমাকে বলছিল যে বোন জানিস আমার না কি খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো ঠাকুমা আমার হাতের খিচুড়িটা খেতে ভালোবাসে, তাই আমি সব কিছু নিয়ে যাব আর তোমার নিয়ে ঠাকুমাকে আজকে একটু খিচুড়ি বানিয়ে দেবো জানো তো। কারণ ওনার বয়স হচ্ছে, তো উনি যেটা আবদার করে আমি সেটা ওনাকে করে দেওয়ার চেষ্টা করি। আর উনি আমার হাতের রান্না যেহেতু ভালোবাসে, ওর জন্য আমি ওনাকে করে দিই। আর কে কে বলুক ওনাকে আমি জানি না, কিন্তু উনি আমাকে তো ভালোবাসে আমি জানি, আমি ওনাকে যথেষ্ট ভালোবাসি। তো উনি আমাকে কখনো খারাপ কথা বলে না, আর আমিও ওনাকে কখনো খারাপ কথা বলি না। হয়তো যেসব কথা ভালো লাগে না বলি ঠাকুমা ভাল লাগছে না এসব কথা বলো না। তো এটাই, আর আমি ওনার আবদার রাখতে চেষ্টা করি, উনি যেটা খেতে চায় আমি সেটাই ওনাকে খাওয়াই। বাজারে গেলে যদি বলে বোন আমার জন্য এটা নিয়ে আসিস, আমি সেটাই ওনার জন্য নিয়ে আসি। যদি না পাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি পেলে অবশ্যই সেটা ওনার জন্য নিয়ে আসি। আর পরশুদিন যেহেতু গেছিলাম ওই বাড়িতে, পরশুদিন আমাকে বলেছিল খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই আজকে আমি বাড়ি থেকে সব কিছু করে নিয়ে যাচ্ছি। মানে করে নিয়ে যাচ্ছি বলতে কি সব কিছু একটু মানে ডাঁটার তরকারি করবো, আর ডাঁটার তরকারিটা খেতে দেখবে খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে। তো কাটোয়া ডাঁটার তরকারি করবো, ওর জন্য বাড়িতে যা যা ছিল কুমড়ো বেগুন ঠেগুন সব আমি নিয়ে যাচ্ছি, জাস্ট ওই বাড়িতে কেটে রান্না করব। আর তোমার হচ্ছে আদা জিরে সব কিছু এখান থেকে আমি পেস্ট করে নিয়ে যাচ্ছি। তো ঠাকুমাকে ওই বাড়িতে গিয়ে ঝামেলা থাকবে বলে ওর জন্য ওই বাড়িতে চটপট করে ফেলবো। আর তোমার সব কিছুই রেডি করে নিয়ে যাচ্ছি, জাস্ট ও বাড়িতে যাবো আর করবো। আর একটু ঘুগনি নিয়ে নিয়েছি, তোমার দাদাকে আজকে একটু ঘুগনি আর রুটি করে দিয়েছিলাম, আমাদের যেহেতু আজকে নিরামিষ, তাই তোমার দাদাকে একটু ঘুগনি করে দিয়েছিলাম, একটু ঘুগনি নিয়ে যাচ্ছ। এই বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে খাবো। এই বাড়িতে আর কিছু খেলাম না, বাবাকে ফোন করে দিয়েছি, বাবা আসছে বললো। আর তোমার বেশি কিছু আর আজকে তোমার করব না, খিচুড়ি আর ওই তরকারিটাই করব। আর বাইরে যেহেতু আজকে খুব সুন্দর ওয়েদার জানো তো, বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তো এই মানে আমাদের যে প্ল্যানটা হয়েছিল খিচুড়ির সাথে এই ওয়েদারটাও দারুণ ম্যাচ করবে। তো ভাবলাম তাহলে আজকেই করে ফেলি, যেহেতু বাড়িতে বৃষ্টি মানে বাইরে বৃষ্টি পড়ছে সেই কারণে। তো চলো গিয়ে বাবাদের বাড়িতে দেখা হচ্ছে। খিচুড়ির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখো এদিকে আমি হচ্ছে জলটা বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো সব কিছু ফোড়ন দিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতন দেখো খিচুড়িটা হয়ে গেছে। আমি পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি বলো তো, বাবাদের এখানে আসলে না আমার এদিকে কোনো কিছুতেই হুঁশ থাকে না, তখন মনে হয় কতক্ষণে কত কী করবো। তো দেখো এদিকে দেখো খিচুড়িটা পুরো টকবক করে ফুটছে আর খিচুড়িও রেডি হয়ে গেছে।
তারপরে দেখো এখানে আমি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আর এই যে কাঁঠাল দানা, উফ দারুণ লাগে খেতে এই তরকারিতে। কাঁঠাল দানা দিয়ে ভালো করে মানে তরকারিটা হয়ে গেছে। আর এখানে দেখো যার জন্য স্পেশালি করেছিলাম আমি খিচুড়িটা, আমার ঠাকুমার জন্য, সবার ফার্স্টে কিন্তু আমি ঠাকুমাকেই বেড়ে দিয়েছি। এই যে খিচুড়ি, লাবড়া আর পাঁপড় ভাজা। চলো টাটা।